কী কী ডকুমেন্টস লাগছে। আজকে ডকুমেন্টস লাগছে হচ্ছে আধার কার্ড, তারপর নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, সিকিম ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা যোজনার যে প্রকল্প তার কিন্তু ভেরিফিকেশান শুরু হয়ে, চলুন দেখে নেওয়া যাক আমাদের মাননীয় মন্ত্রী কি বলেছেন এই বিষয়ে, এবং যিনি ওমেন এবং চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট মিনিস্টার রয়েছেন। ঠিক আছে, এতগুলো দিয়েছে, এগুলো যেগুলো প্রসেসিং আছে আমরা এসডিও, বিডিও এবং জিপিতে এখন এগুলো এনকোয়ারির কথা বলেছি। কাদের রিজেক্ট হলো, কি রিজনে তাদের রিজেক্ট হলো, সেই দিয়ে আমাদের কালকে একটা ভিসি হয়েছে চিফ সেক্রেটারির সঙ্গে। তারা এখন প্রতি বাড়ি বাড়ি যাদের দেওয়া হয়েছে, এক একটা ডিস্ট্রিক্ট এক একজনকে দায়িত্ব দিয়েছে যে যাদের রিজেক্ট হলো তাদের বাড়ি বাড়ি গিয়ে এনকোয়ারি করবে, তারপর ওই ফর্মগুলো ভেরিফিকেশন হবে, তারপরে তাদের অনেক রিজনে কাটা যেতে পারে, যেটা আমরা ক্রাইটেরিয়া দিয়েছি, অনেকে এই ক্রাইটেরিয়াতে পড়ে গেছে। যে আপনার বাড়িতে সরকারি আধিকারিক যদি গিয়ে থাকে তারা কি কি ডকুমেন্টস চেয়েছেন। আমার কাছে তথ্য থাকা অনুযায়ী বাড়ি বাড়ি সরকারি কিন্তু যাচ্ছেন না, ঠিক আছে, অনেক জায়গাতেই যাচ্ছেন না, খুব কম জায়গাতেই গেছেন, 100টার মধ্যে 8টা জায়গায় কিন্তু যাননি। আচ্ছা, তারা কিন্তু ফোনে যোগাযোগ করছেন, কারণ অনেককে একটা টাইমে 10 তারিখ লাস্ট ডেট, 10th জুলাই হচ্ছে লাস্ট ডেট। তো অনেকে কী করছে যে ফোনে যোগাযোগ করে নিচ্ছে তাদের আধার কার্ড, প্যান কার্ড এবং বিভিন্ন যে ডকুমেন্টসগুলো, সেই কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওর লাস্ট অবধি, আপনারা কিন্তু সব জানতে পারবেন। ফোনে যোগাযোগ করে ফোন নাম্বার দিয়ে তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এই ডকুমেন্টসগুলো নিয়ে এসো। তো তারা কিন্তু বাড়িতে যদি গিয়ে থাকে, দ্বিতীয় কথা হচ্ছে যে এডিট করার সুযোগ দেবে কি, ঠিক আছে, এডিট করার সুযোগ দেবে বলে তো 10 তারিখের আগে মনে হয় না। যাদের 10th জুলাই অবধি ভেরিফিকেশান হবে তাদের কিন্তু যা ডকুমেন্টস আপনারা দিয়েছেন সেই ডকুমেন্টসের অনুযায়ী ভেরিফিকেশান হবেই, ঠিক আছে। এডিট না হলে কি হবে, দেখুন যদি ভুল বড় হয়ে থাকে তাহলে কিন্তু এডিট না হলে আপনার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে ফেলড হয়ে যাবে, ভেরিফিকেশানে কি হবে, ফেলড হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন, যদি ছোটোখাটো ডকুমেন্টসে মাইনরিটি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে বলুন, যারা ভেরিফিকেশান অফিসার, যে এই ব্যাপার হয়েছে, নামের একটা অক্ষরও বিরাট বড় ভুল হতে পারে, তাই নামের অক্ষরের ভুলের বানান কিন্তু আপনি অবশ্যই বলবেন এবং বলে কনসাল্ট করেই লাগবেন। কী কী ডকুমেন্টস লাগছে, মধ্যে কথা সেইটাই যে কী কী ডকুমেন্টস লাগছে। আজকে ডকুমেন্টস লাগছে হচ্ছে আধার কার্ড, তারপর হচ্ছে ভোটার কার্ড, তারপর হচ্ছে প্যান কার্ড, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ঠিক আছে, এবং যে নামে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই হয়েছে সেই নামটা, অরিজিনাল নামটার এবং একদম অক্ষরে অক্ষরে যেন মেলে চাই, এই কয়েকটা জিনিস তো লাগছে। এবং হ্যাঁ, অবশ্যই আপনার যে অনলাইনে ফিল আপ করেছেন সেই অনলাইনে ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু চাইছে। তো এই কয়েকটা ডকুমেন্টস মাত্র লাগছে, এর বাইরে অন্য কোনো ডকুমেন্টস লাগছে না। সাধারণ ভেরিফিকেশানে সেগুলো খুব নেগলিজেবল, ঠিক আছে। একজন দর্শকবৃন্দ জিজ্ঞাসা করেছেন যে আমার রেশনের কার্ডের টাইপ ঠিক দিয়েছি, কিন্তু রেশনের যে নম্বর সেটা একটু ভুল হয়েছে, হয়তো লাস্টের ডিজিটটা 2 এর জায়গায় 4 হয়ে গেছে, তো এই কিটা ভুল হয়ে যাবে। এবার দেখুন, আপনারা মদ্দা কথা হচ্ছে এই রেশন কার্ড কিন্তু নিজেতে বলছেন না, ঠিক আছে। তারা কি বলছেন, তারা আধার কার্ড বলছেন, প্যান কার্ড বলছেন, বড্ড জোর ভোটার কার্ড জিজ্ঞাসা করছেন, ঠিক আছে। এর বাইরে কিন্তু হচ্ছে না, মেনলি আধার কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলস হলেই মিটিয়ে যাচ্ছে। তো আপনি যদি জিজ্ঞাসা না করে আপনার রেশন কার্ড সংক্রান্ত এই মাইনর প্রবলেমে আপনার জানার দরকার নেই। এই যে এই পদ্ধতিতে আগামী দিনে কি হতে চলেছে সেটাই কিন্তু দেখার, এবং আপনারা সবাই কিন্তু অপেক্ষা করুন। যা যা ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টসগুলো ভেরিফাইয়ের জন্যে দেন, এবং যদি আপনার কাছে না গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আপনারা নিজে গিয়ে নিয়ারেস্ট পঞ্চায়েতে আপনারা যোগাযোগ করুন, এবং অবশ্যই আইসিডিএস কর্মী, আমি আগের ভিডিওতেও বলেছি, আইসিডিএস কর্মীদেরকে গিয়ে যোগাযোগ করুন, তাদেরকে জানান যে এই ব্যাপার, তাহলে কি আমার করতে হবে, কাকে যোগাযোগ করতে হবে। এই অবধি আমাদের এখানের টপিকের শেষ থাকলো। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।